প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 38 পাতার 3 থেকে 6 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 3 নম্বরে কি লেখা আছে। 3 নম্বরে লেখা আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এখানে যে খালি ঘর আছে এই খালি ঘরে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো নির্ণয় করব কিভাবে, চলো সেটা আমরা খাতায় করে দেখি। দেখো 1 নম্বর অঙ্কে কি আছে, 1/3 সমান খালি ঘর বাই 6। দেখো প্রথম উপরে 1 আছে আর এ পাশে খালি ঘর আছে, তাহলে এখানে কিন্তু একটা সংখ্যা আছে, একটা খালি ঘর আছে। এটার হিসাব আমরা করব না, করব কোনটা, যেটা নিচে বা উপরে দুইটাতে আমরা মান পাবো। সে নিচেই দুইটা পায় আর উপরেই দুইটা পায়, যেটারই দুইটা পাবো সেটারই কাজ আমাদের করতে হবে। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে। এখন হিসাব করো, যদি প্রথমে ছোট থাকে আর পরে যদি বড় থাকে তাহলে অবশ্যই এখানে গুণ করতে হবে। কিভাবে, এখন দেখো আমি 1/3 নিচে লিখে নিলাম। নেওয়ার পরে এখন তোমরাই বলবা যে 3-এর সাথে কত গুণ করলে 6 হয়। তোমরা বলো তো 3-এর সাথে কত গুণ করলে 6 হয়। 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়। হ্যাঁ, এই 2টা আমরা 1-এর সাথেও গুণ করব, আবার এই 3-এর সাথেও গুণ করব। দেখো আমরা যে 2টা আমরা পেয়েছি সেই 2টা আমরা 1-এর সাথেও গুণ করছি 2, আবার 3-এর সাথেও গুণ করছি 2। গুণ করে ফেলো, 2 অক্ষে 2 আর 3 দুখানে 6। দেখো তাহলে নিচে আছে 6 আর উপরে আছে 2, খালি ঘরে কত হবে 2, তাই লিখবো অতএব খালি ঘর সমান 2। এইভাবে লিখে দিলে হয়ে যাবে। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বর আছে 4/5 সমান 12 খালি ঘর। নিচে দেখো একটাই 5 আছে, একটাই খালি ঘর আছে, তাই নিচের হিসাব আমরা করব না। কিন্তু উপরে দেখো একটাই 4 আছে, একটা 12 আছে, তার দুইটাতে সংখ্যা আছে না, তার মানে এখানে হিসাবটা আমরা করব। এখন দেখো প্রথমটা যদি ছোট হয় আর পরেরটা যদি বড় হয় তাহলে আমরা এখানে গুণের হিসাব করব। কিভাবে, দেখো 4/5 আমরা নিচে লিখে নিলাম। লেখার পরে এখন হিসাব করতে হবে যে এই 4-এর সাথে কত গুণ করলে 12 হবে। 4-এর সাথে কত গুণ করলে 12 হয়। দেখো 4-এর সাথে আমরা যদি 4 ঘর নামতা পড়ি, 4 অক্ষে 4, 4 দুখানে 8, 3 4 12, তাহলে 3 নিতে হবে। তাহলে 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়। যেহেতু উপরে আমরা 3 গুণ করছি, তার মানে নিচের সাথেও আমাদের 3ই গুণ করতে হবে। এবার গুণ করলে কত হয়, দেখো 3 4 12 আর 3 5 15। দেখো এখানে উপরে 12 আছে আর নিচে 15 আসলো না, তার মানে খালি ঘরের মান হচ্ছে 15। আমরা লিখবো অতএব খালি ঘর সমান 15। এবার 3 নাম্বার দেখো 3/6 সমান খালি ঘর বাই 2। তো এই অঙ্কটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো উপরে এক জায়গায় 3 আছে, এক জায়গায় খালি ঘর আছে, তার মানে কি খালি ঘর থাকলে আমরা তার কাজটা করব না। আমরা নিচে দেখবো, এবার নিচে দেখো একটাই 6 আছে, একটাই 2 আছে, তার মানে দুইটাতেই সংখ্যা থাকলে এটার কাজ আমরা করব। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যদি প্রথমটা বড় হয় আর পরেরটা যদি ছোট হয় তাহলে এখানে ভাগের একটা সম্পর্ক আছে, তখন এই ক্ষেত্রে আমাদের ভাগ করে মিলাতে হবে। কিভাবে, দেখো তাহলে প্রথমে আমরা 3/6 তুলে নিলাম। নেওয়ার পরে এখন হিসাব হবে, যেহেতু নিচের হিসাব করছি আমরা, এই 6কে কত দিয়ে ভাগ করলে 2 হবে। দেখো হিসাব করো, এই 6কে কয় দিয়ে ভাগ করলে 2 হবে। দেখো এই 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হয় না, 3 দুখানে 6, হ্যাঁ 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তাই যেহেতু 6কে 3 দিয়ে ভাগ করছি, তার মানে উপরে যে 3 আছে 3কেও আমরা 3 দিয়েই ভাগ করব। এবার ভাগ করলে কত আসে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে আসছে 2। দেখো এখানে 2 তো আসেই নিচে, আর উপরে তো খালি ঘর ছিল, তাহলে উপরে কত হচ্ছে 1 হচ্ছে, তার মানে খালি ঘরের মান হচ্ছে 1। অতএব খালি ঘর সমান 1। এবার 4 নম্বর খেয়াল করো। 4 নম্বর আছে 12/54 সমান 2 খালি ঘর। এবার যে খালি ঘর নিচে আছে, তার মানে খালি ঘর যে এখানে থাকবে সেই লাইনের কাজ আমাদের করার দরকার নেই, মানে নিচের কাজ করার দরকার নেই, আমরা উপরেরটা খেয়াল করব। দেখো উপরে 12 আছে আর 2 আছে, তাহলে প্রথমটা বড় পরেরটা ছোট, তাহলে এই ক্ষেত্রে কি ভাগের কাজ করতে হবে, মানে ভাগ করে করতে হবে। যে 12কে কত দিয়ে ভাগ করলে 2 হয়, হিসাব করো তো। আচ্ছা 2 দিয়ে 12কে ভাগ করো তো কত হয়, 2 ঘরে নামতে হবে। দেখো 6 দুখানি 12, তার মানে 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে।
তখন আমরা কি করব 12 ভাগ 6। আবার 54 কে আমরা 6 দিয়ে ভাগ করব, 54 ভাগ 6। প্রথমটাকে আমরা যা দিয়ে করছি দ্বিতীয়টাকে আমরা তাই দিয়ে ভাগ করব। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, আর 54কে 6 দিয়ে ভাগ করলে 6 নাম 54। দেখো উপরে 2 আর নিচে খালি ঘরে, উপরে 2 নিচে 9, তার মানে খালি ঘরের মান কত? 9। অতএব খালি ঘর সমান কত হবে? 9। 4 নম্বরে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে মোট হচ্ছে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ককে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে এটাকে আমরা ছোট করে ফেলবো। হ্যাঁ, লঘিষ্ঠ মানে ছোট, একে আমরা ছোট করে ফেলবো। কিভাবে চলো দেখি। তো 4 নম্বর দিয়ে এখানে আমরা 4টা অঙ্ক তুলে নিয়েছি। তাহলে প্রথম অঙ্কটা খেয়াল করো, প্রথম অঙ্কটায় কত আছে? 6/12। দেখো এখানে 6কে কিন্তু 6 দিয়ে ভাগ করা যায়, বা 12কেও 6 দিয়ে ভাগ করা যায়। কিভাবে? 6কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 6কে 6, 12কে 6 দিয়ে ভাগ করলে 6 দুখানি 12। এক কথায় 6 দিয়ে আমরা একে কাটাকাটি করব। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 12কে ভাগ করলে 2। ঠিক আছে, তার মানে উত্তর হবে 1/2। এখানে খেয়াল করো, এখানে আছে 3/21। দেখো এখানে উপরে সর্বোচ্চ 3 আছে না, দেখো 3 দিয়ে কাটাকাটি করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় 3কে, 3 দিয়ে 3কে ভাগ করলে কত? 1 হয়। আর 3 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21 হয়। সেজন্য এটাকে আমরা কেটে দেব। এটা আমরা লিখবো এমন 3 অক্ষে 3 আর 3 7 21। আমরা 3 দিয়েই দুইটাকেই ভাগ করছি। হ্যাঁ, তার মানে উত্তর হবে 1/7। এবার এটা দেখো, এখানে আছে 8 আর এখানে আছে 12, তার মানে 8 দিয়ে তো আর 12কে ভাগ করা যায় না। এখন দেখো 8 এবং 12কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দুখানি 8 আর 3 4 12। কয় দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে। 4 দুখানি 8, 3 4 12। তাহলে উত্তর হবে উপরে হবে 2 আর নিচে হবে 3। তারপর এটা দেখো, এখানে আছে 9, এখানে আছে 15। প্রথমে 9 দিয়ে 15কে কি ভাগ করা যায়? যাচ্ছে না। তাহলে দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 9কে ভাগ করো, 3 তিরিক্ষে 9 আর 3 পাশে 15। তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 5 নাম্বার। দেখো 5 নাম্বার আছে 24/40, অনেক বড় সংখ্যা না? এখন মনে করো যে এই দুইটা সংখ্যাকে তুমি কত দিয়ে ভাগ করবা, বুঝতে পারছো না। তাহলে আরেকটা উপায় আছে, তাহলে সেই উপায়টা কি? দেখো এখানে দুইটা সংখ্যায় কি জোড় সংখ্যা না? আর জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করা যাবেই। তখন তুমি 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে 24কে ভাগ করলে 12 দুখানি 24, আর 2 দিয়ে 40কে ভাগ করলে 20 দুখানি 40। তাহলে কত কত পাচ্ছ? 12 পাচ্ছ আর 20 পাচ্ছ, তাই তো? আচ্ছা এবার ফের দেখো তো 12কে ভাঙা যায় না। 12 হচ্ছে 12 জোড় সংখ্যা, 20ও জোড় সংখ্যা, তাই না? ফের আবার 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে 12কে যদি কাটাকাটি করো তাহলে কত হয়? দেখো 2 দিয়ে যদি 12কে ভাগ করো, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 2 দিয়ে 20কে ভাগ করলে হবে 10। তাহলে থাকছে কত? 6/10। দেখো এখনও কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, কারণ দুইটাই জোড় সংখ্যা। তাহলে কাটাকাটি করলে কত হবে একটু খেয়াল করো দিন। 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুখানে 6, 10কে 3 দিয়ে ভাগ করলে 5 দুখানে 10। তার মানে কত হচ্ছে? 3/5। দেখো শেষ পর্যন্ত উত্তর হলো কত? 3/5। এবার 5 নাম্বারটা দেখো, 5 নম্বরে লেখা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। এখানে যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ককে আমরা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। সমহর মানে হরগুলো কি হবে? সমান হবে, মানে হরগুলো সমান বানাতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কে আছে 1/3, 1/4। 1/3 এবং 1/4 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা সেটা এখানে লিখব। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে দেখো আমরা নিচের যে দুটো সংখ্যা আছে 3 এবং 4, এটা খেয়াল করব। 3 এবং 4 এই দুইটা লসাগু কত থাকে সেটা বের করব। এখানে আমাদের প্রথমে লিখতে হবে যে ভগ্নাংশ গুলোর হর 3 ও 4 এর লসাগু
দেখো 3 ও 4 এর লসাগু কত হয়, এই দুইটা গুণ হয়ে যায়, 3 আর 4 লসাগু হয় না, গুণ করলে কত হবে, 3 4 12 হবে। দেখো এখানে 12 কিভাবে হলো, এখানে 3 ও 4 রয়েছে, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এই জন্য কি 3 ও 4 এর লসাগু করা যায় না, সেজন্য দুইটা গুণ হয়ে যাবে, গুণ হলে কত 12 হবে। এবার যে কাজটা করতে হবে, দেখো প্রথমে আমরা এখানে 12 লিখলাম, লেখার পরে একটা ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখো প্রথমটা নিচে কত 3 না, 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 3 4 12, তাহলে কত হলো 4। এবার আমরা এই 1/3 এটা তুলে নেব, দেখো এখানে লিখে নিলাম 1/3 সমান, এবার কি করব, 1 এবং 3 উভয়ের সাথেই হচ্ছে এই যে ভাগ করে যে 4 পেয়েছি না, এই 4 গুণ করব 1 এবং 3 দুইটার সাথে। এবার দেখো 4 অক্ষে 4, 3 4 12, একটা হয়ে গেল। আবার এই 12কে ভাগ করব, এবার দ্বিতীয়টা হর কত 4, 4 দিয়ে 12কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। ঠিক আমরা আগের মতো 1/4 অঙ্কটা তুলে নিলাম। এবার 1 এবং 4 এই দুইটাকে আমরা কত দিয়ে গুণ করব, এই যে ভাগ করে যে 3 পাইছে না, এই 3 দিয়ে গুণ করব। দেখো গুণ করলে কত হয়, 3 অক্ষে 3, 3 4 12। আচ্ছা এটা উত্তর আমরা কীভাবে লিখব, অতএব 1/3 কমা 1/4, এখানে আমরা এভাবে ঠিক যেভাবে ব্র্যাকেট দেওয়া আছে সেভাবে ব্র্যাকেট দেব, তারপরে আমরা একটা চিহ্ন দিব, দেওয়ার পরে ঠিক এমন দাগ দিব, দেওয়ার পরে দেখো প্রথমটা 1/3 না, 1/3 এর কত হয়েছে 4/12, তাহলে লিখবো 4/12, তারপরে একটা কমা দিয়ে পরেরটা হচ্ছে 3/12। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর আছে 2/3 কমা 1/2। এখন এই 2/3 এবং 1/2কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়, তাহলে কিভাবে শুরু করব, দেখো এখানে যে হরগুলো 2 এবং 3 আছে, এই 2 ও 3 এর লসাগু কত সেটাকে বের করব। তাই লিখব ভগ্নাংশগুলোর হর 3 ও 2 এর লসাগু, দেখো 2 আর 3 এর লসাগু হয় না, না হলে গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6। ঠিক আগের মতো আমরা এই 6কে এই প্রথমটার যে নিচে যে হর আছে 3 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। এবার 2/3 এখানে তুলে নিলাম, নেওয়ার পরে এই 2 এর সাথে একবার এই 2 গুণ করব, আবার এই 3 এর সাথে আবার এই 2 গুণ করব, গুণ করলে হবে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তারপরে আবার দেখো আবার এই 6কে এই 2 দিয়ে ভাগ করব, তো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। এখন কি করবা, 1/2 তুলে নিলাম, নেওয়ার পরে দেখো 1 এর সাথেও এই 3 গুণ করতে হবে, 2 এর সাথেও এই 3 গুণ করতে হবে, তাহলে 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6। দেখো এবার শুধুমাত্র আমরা উত্তরটা লিখবো, উত্তরটা লেখার সময় খেয়াল করব যে যেভাবে অঙ্কটা ছিল 2/3 কমা 1/2, তারপর ঠিক আমরা এভাবে দেব। দেখো এখন 2/3 এর উত্তর হয়েছে 4/6, তাহলে লিখবো 4/6, আর 1/2 এর উত্তর হয়েছে 3/6, 3/6। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার একই অবস্থা, 3 নাম্বারে 1/3 কমা 2/5। এখানে দেখো নিচে যে দুইটা সংখ্যা আছে 3 এবং 5, এই দুইটাই মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা হলে তাদের লসাগু হবে না, তখন কি হবে, দুইটা গুণ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা লিখব ভগ্নাংশগুলোর হর 3 ও 5 এর লসাগু, 3 5 কত হবে 15, এই দুইটা কি হবে, গুণ হয়ে যাবে, গুণ হলে 3 5 15 হবে। এখন কি করব, এই যে 15, এই 15 লিখে ভাগ দিয়ে কোনটা দিয়ে ভাগ করব, এই যে একের নিচে যে 3 আছে 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 3 5 15। এবার 1/3 তুলে নিলাম, নেওয়ার পরে 1 এবং 3 এই দুইটার সাথে এই 5টা গুণ হয়ে যাবে, গুণ হলে দেখো 5 অক্ষে 5, 3 5 15। দেখো
আবার আমরা এই 15কে ভাগ দেব 5 দিয়ে, ভাগ দিলে হবে 3। এবার যে অঙ্কটা আছে 2/5 এটা তুলে নিলাম, নেওয়ার পরে দেখো 2/5, 2/5কে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করব? এখানে 3 বের হয়েছে না, এই 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে গুণ করলে হবে 3 দুখানে 6, 3 5 15। তাহলে এই উত্তরটা কিভাবে লিখব? এই উত্তরটা আমরা লিখব 1/3, 2/5, তারপরে আমরা চিহ্ন দিয়ে, তারপরে দেখো 1/3 হবে হচ্ছে 5/15 আর 6/15।